কালকে দিয়েছিলাম কানপুরে এবং কালকে দিয়েছিলাম মির্জাপুরে, আজকে দিয়েছি জরুরে এবং রানীনগর অঞ্চলে তেল এবং আটা এবং শাড়ি লুঙ্গি। আমরা প্রায় শাড়ি লুঙ্গি 50-55 হাজার এবং তেল প্রায় 15-20 হাজার প্রায়, এবং দিব আটা 22-23 হাজার আটা। আমরা মানুষের জন্য চিন্তা ভাবনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় বলে মানুষ পাশে থাকে, তাই আমি জনসেবক হিসাবে আজ নয় 30 বছর ধরে জনসভা করি এবং জনসভাটা করতে ভালো লাগে। মানুষের মনে হাসি ফুটলে আমার হাসি ফুটে। আমরা আবার পুজো যখন আসবে সেম পার্সেন্টেজ অনুসারে আবার হিন্দু ভাইদেরকে দেওয়া হবে, কারণ হলো তাদের যখন পুজো আসবে তাদের পাশে কেউ থাকে না, শুধু ভোট নেওয়ার জন্যে তারা আসে এবং থাকে। আমরা কিন্তু 12 মাস মানুষের সেবা করি। আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন কার ক্যান্সার হয়েছে, কার অপারেশন হবে, কার কি হবে, সমস্ত মানুষকে সাহায্য আমরা করি এবং সাধ্য বাড়িয়েছে। কেউ মেয়ের বিয়ের জন্য আসে, আমরা সাহায্য করি, কারণ আমরা মানবিক হিসাবে কাজ করি। আমরা না হিন্দু না মুসলমান, আমরা মানুষের কাজ করছি এবং আমরা চাইব সেই পার্সেন্টেজই দিব। এবং আমরা চাইব যারা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আমাদের লোক এই কিছু নেতা, তারাকে বলবো তারা কিন্তু মরবে না, জনসাধারণ মরবো। জনসাধারণকে বলবো আপনারা সচেতন হন, মানুষের পায়ে পা দেবেন না, কারণ এই করে আপনাদেরকে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমরা কিন্তু বিপদ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা করে উদ্ধার করা এবং আমরাও বোঝাবার চেষ্টা করছি এলাকার মানুষকে যে কেউ প্রবচনে পা দেবেন না। আমরা সবসময় প্রশাসন আছে, প্রশাসনকে আপনারা জানান। আমরা সবসময় চাইব মানুষের জন্য কাজ করতে। প্রতিটা মানুষ হিন্দু না মুসলমান খ্রিস্টান ইসাই, আমার সকলের মানুষ, আমি সকলের বিধায়ক, আমি সকলের মানুষকে ভালোবাসি। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই ধর্মতে যেন আমাকে বাধাগ্রস্ত না হয়। আমরা ঈদের পরে এই জন্যে শান্তি মিছিল করছি। আপনারা দেখবেন হাজারো হাজারো মানুষ আসবে এবং মানুষ সঠিকভাবে সতর্ক প্রতিবাদ করবে। আমরা শান্তির ভিত্তিতে প্রতিবাদ করতে চাই, আমরা ওগুলো কিছু চাই না। কোনো মানুষের প্রাণহানি না হোক, কোনো মানুষের মারপিট না হয়, মানুষ যেন শান্তির ভিতরে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে শান্তির বার্তা, আমি শান্তির বার্তা দিচ্ছি সকল জয়পুরবাসীকে। আপনারা কেউ ঝামেলা করবেন না, আপনাদের পক্ষে দল আছে, সরকার আছে এবং আমরা জনগণ আছি। আজকে আমাদের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন সাহেবের যে সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছর নাই, আজকে এখানে আমাদের এই শ্রীকান্তবাড়ি স্কুল থেকে জৌল অঞ্চলের প্রায় 2000 লোককে শাড়ি ও লুঙ্গি ও 4000 লোককে আপনার ছোট তেল ও ময়দা দেওয়া হবে। তার জাকির সাহেব এসেছিলেন, আমাদের গৌতম ঘোষ মহাশয় এসেছিলেন ব্লক সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি ইব্রাহিম আছে, আমাদের সকল মেম্বার ও বুথ সভাপতি মিলে এই প্রোগ্রামটা আমরা করলাম। লোক প্রত্যেকে এসছে, সব কার্ড নিয়ে এসছে, ওনারা সকলেই লাইনে গিয়ে দাঁড়িয়েছে। সকলকেই আমরা দূরশিস্তে আস্তে আস্তে প্রত্যেকেই পাবে মাল। এই ঈদে যারা দুস্থ পরিবার তার জন্য আজকে এই ব্যবস্থা জাকির সাহেব করেছে। কতজনকে দেওয়া হচ্ছে? আজকে প্রায় 2000 লোককে। কেমন লাগছে? খুব ভালো। 2000 লোককে আজকে জাকির সাহেবের উদ্যোগে যারা অসহায় তারা আজকে কাপড়টা ঈদটা করতে পারবে, এটা আনন্দের বিষয়। আর তাদেরকে ময়দা ও তেল দেওয়া হবে, যে রান্না করে কিছু খেতে পারে, সেটাও আনন্দের বিষয়। গরিব মানুষরা হাতে খুশি থাকবে, তাতে আমাদের বিধায়ক আনন্দ পাই, আমরা আনন্দ পাই যে সকলে আমরা একসঙ্গে ঈদটা করতে পারি, আমরা খুশি পালন করতে পারি। নাম ইয়াকুব আলী, আপনি জৌল অঞ্চলের প্রধান। ধন্যবাদ, খুব সুন্দর রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।